আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 43তম বিসিএস প্রিলি প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করব। গতদিন আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করছি, আজকে পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। পার্ট 2 এর প্রথম ম্যাথটা যদি আমরা আসি, সেট সম্পর্কিত ম্যাথ। একটা সেট দেওয়া আছে, এ ইকুয়াল টু বলা আছে যে এক্স বিলংস টু এন এবং 2 লেস দ্যান এক্স লেস দ্যান 8, এবং আবার বি একটা সেট দেওয়া আছে, বলছে এক্স বিলংস টু এন এবং শর্ত দেওয়া আছে এক্স বিজোড় হতে হবে এবং কি এক্স এর ভ্যালু লেস দ্যান ইকুয়াল 9 হতে হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু 9 এর চেয়ে ছোট বা সমান হবে। বের করতে হবে কি এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ সেট বি বের করতে হবে। আচ্ছা, তা আমরা যদি এটা বের করতে চাই, আমরা যদি সলিউশনে একটু লক্ষ্য করি, এর ভ্যালু তাহলে কি হবে, এক্স বিলংস টু এন, অর্থাৎ 2 এর চেয়ে বড় এবং 8 এর চেয়ে ছোট। এখন স্বাভাবিক সংখ্যাটা আমাকে 2 এর চেয়ে বড় এবং 8 এর বড় বা 8 এর ছোট বা সমান গুলো এখানে লিখতে হবে। তাহলে 3 4 5 6 7 8 পর্যন্ত হবে। এবার বি নাম্বার বলছে এক্স বিলংস টু এন, তো এক্স বলছে বিজোড় এবং 9 এর চেয়ে ছোট বা সমান। তাহলে কি হবে, 1 3 5 7 9 পর্যন্ত, যেহেতু 9 ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। এখন এই দুইটা আমরা যদি ইন্টারসেকশন করি, তাহলে এখানে কমন থাকে হচ্ছে 3 5 7, তাহলে অ্যান্সার হবে কত, 3 5 7। তাহলে ঘ নম্বর হবে নির্ণেয় সমাধান। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী ম্যাথটা যদি লক্ষ্য করি, পরবর্তী ম্যাথটায় কি বলছে যে একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল, তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। মানে এখানে আমাদের ভুল বুঝতে হবে বিষয়টা একটু ভালো মতো। বলছে যে কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে যদি করমর্দনের সংখ্যা 300। কত, 300। তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক উপস্থিত ছিল, তাহলে আমাদেরকে এটা বের করতে হবে। তাহলে এখন যেহেতু বলছে একজন একজনের সাথে করমর্দন করবে, হ্যাঁ, তাহলে আমরা জানি যে করমর্দন আসলে একজনের দ্বারা কি সম্ভব হয়, অবশ্যই দুইজন লাগবে। তাহলে এই জন্য ফর্মুলা কি, যে এন সি আর, আমাকে বের করতে হবে এন এর ভ্যালুটা, যে এন সংখ্যক লোক ওখানে উপস্থিত ছিল। তাহলে এন সি আর ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে, এন সি আর ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 300। আর আর এর ভ্যালু কত হবে, করমর্দন যেহেতু দুইজনের মধ্যে হয়, এই জন্য আর এর ভ্যালু 2 হতে হবে। তাহলে এন সি টু ইকুয়াল টু যদি 30 হয়, 300 হয়, তাহলে এন সি আর ইকুয়াল টু আমরা জানি ফ্যাক্টোরিয়াল এন ডিভাইড বাই এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এবং 2 এর ফ্যাক্টোরিয়াল। এরপরে এন কে যদি ফ্যাক্টোরিয়াল করি, এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই হচ্ছে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল তো আছে, আর 2 ফ্যাক্টোরিয়াল এক্সট্রা আছে। এখানে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে থাকতেছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করে আসে হচ্ছে এন স্কোয়ার মাইনাস এন ইকুয়াল টু 600। তাহলে এখানে এন স্কোয়ার মাইনাস এন মাইনাস 600 ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করি, আসে এন মাইনাস 25 ইন্টু এন প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে এখানে এন এর ভ্যালু এন মাইনাস 25 ইকুয়াল টু একটা 0 আসে, তাহলে এন এর ভ্যালু কত আসবে, 25। আর একটা হচ্ছে এন প্লাস 24 ইকুয়াল টু 0, এন এর ভ্যালু কত, -24। তাহলে লোক সংখ্যার ভ্যালু যেহেতু নেগেটিভ হয় না, এর জন্য অ্যান্সার হবে 25। তাহলে 9-এর খ অপশনটা অ্যান্সার হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা ম্যাথটায় আসি। এখানে দেওয়া আছে যে এ এবং বি দুইটি ঘটনা, মানে দুইটি ঘটনা দেওয়া আছে, যে পি অফ এর ভ্যালু দেওয়া আছে হাফ, আর পি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালু দেওয়া আছে 3/4। তো আবার দেওয়া আছে পি অফ বি ইন্টারসেকশন পি অফ বি কমপ্লিমেন্টের ভ্যালু দেওয়া আছে 5/8। তারপর ম্যাথ অ্যান্সার কি হবে, বের করতে হবে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা একটু সলিউশনে যদি আমরা লক্ষ্য করি, যে আমাদের ফর্মুলা কি, যে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখন এই যে পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। ওকে, তাহলে 1 পি অফ এ ইউনিয়ন বির ভ্যালু তো আমাদের দেওয়া আছে যে 3/4। এখন 3/4 যদি আমরা এখানে বসাই দিই, 1 মাইনাস 3/4 সলিউশন করলে আসে হচ্ছে 1/4। তাহলে 10-এর কত নম্বর অপশন অ্যান্সার হবে, গ নম্বর। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এরপরে আমরা 11 নম্বর ম্যাথে আসবো। 11 নম্বর ম্যাথে কি বলা হয়েছে, যে একটা সমাধান দেওয়া আছে, সূচকীয় সমাধান, যে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 - x ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মান যদি আমরা বের করতে চাই, একটু সলিউশনের দিকে আসি। কি বলছে, যে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 - x ইকুয়াল টু 4। তাহলে 4 টু দি পাওয়ার 1 - x, তাহলে এটা কি লেখা যায়, 4 ডিভাইডেড 4 টু দি পাওয়ার এক্স। এখন আমি ধরে নিলাম যে 4 টু দি পাওয়ার এক্স এর ভ্যালু এ,
তাহলে এ প্লাস 4/a ইকুয়াল টু কত 4। তাহলে এখানে যদি আমরা একটু আহ লসাগু প্লাস আর আর গুণ করি আসে a² মাইনাস 4a প্লাস 4 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি আসে a-2 ইন্টু a-2 অর্থাৎ a-2 ইকুয়াল টু 0। তাহলে a-2 ইকুয়াল টু কত আসে 0। তাহলে a ইকুয়াল টু আবার 2 আসে, তাহলে এর ভ্যালু আমরা যদি এখন বসাই দেই এখানে 4 টু দি পাওয়ার x, তাহলে 2 এর উপর স্কয়ার করলে আবার কত হয়, 2টা এখানে গুণ হয়ে যাবে x এর সাথে, 2 টুয়াইস x। তাহলে যেহেতু এখানে ভিত্তিটা সেম আছে, তাহলে পাওয়ার দুটাই কি হবে, সেম হবে। তার মানে x 2x ইকুয়াল টু কি হবে 1। তাহলে 2x ইকুয়াল টু আমাদের 1 চলে আসলো। তাহলে x এর ভ্যালু কত আসবে হাফ। তাহলে আনসার কত হবে 11 গ নম্বর। আচ্ছা, এরপরে আমরা 12 নম্বর ম্যাথটা আসি। 12 নম্বর ম্যাথটা একটু খুবই ইন্টারেস্টিং ম্যাথ। প্রথমে দেখে একটু কঠিন মনে হবে, কিন্তু ম্যাথটা করলে ইজি। তাই 12 নম্বর কি বলছে, যে একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে। কয় পথে গমন করছে, 3 পথে, এটা মনে রাখতে হবে। এরপর বলছে 7 ঘাটে পানি খায়। কয় ঘাটে পানি খেয়েছে, 7 ঘাটে। এবার 9টি বৃক্ষের নিচে ঘুমায়। কয়টা বৃক্ষ, 9টা বৃক্ষ। এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোহায়। বলছে তাহলে গরুর সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি এই ম্যাথটায়, তাহলে কয়টা সংখ্যার কথা বলা আছে, 3। 3 পথ, 7 ঘাট, 9টি বৃক্ষ এবং 12 জন গোয়ালা। তাহলে এখানে 3, 7 এবং 9 এবং 12, এই যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যা যদি আমরা লসাগু করি, সেই লসাগুই হবে নির্ণয় গরুর সংখ্যা। তাহলে লসাগু যদি আমরা করি, লসাগুর পরে অ্যান্সার আসে কত, 252। তাহলে 12 কত অপশনটা অ্যান্সার হবে ক নম্বরটা। আচ্ছা, এরপরে আমরা নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথ বলছে কি, 13 নম্বর ম্যাথে কি বলা হয়েছে, যে 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। কয় বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে, 2 বছর। তো যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে, অর্থাৎ যৌগিক মুনাফাটা কত বছর, অর্ধ বছর, অর্থাৎ 6 মাসে 1 বছর বলা হয়েছে। তাহলে 6 মাসে যদি 1 বছর হয়, অর্ধ বছর, হ্যাঁ, মুনাফা অর্ধ বছর, তাহলে কি হবে, 2 বছরে কত হবে, 4 4 বছর। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তাহলে এখানে সলিউশন যদি আমরা আসি একটু লক্ষ্য করি, মূলধন হচ্ছে পি এর ভ্যালু দেওয়া আছে r = 20% এবং n = 2। কিন্তু এখানে বলছে অর্ধ বছর, যেহেতু অর্ধ বছর 6 মাস পর মুনাফা হিসেবে যদি আমরা কাউন্ট করি, তাহলে 6 মাসকে 1 বছর ধরলে, তাহলে 2 বছর কত হবে, 2কে হচ্ছে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত হলো 4। এন এর ভ্যালু কত আসবে 4। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা হচ্ছে p × 1 + r/100 টু দি পাওয়ার n। তাহলে এখন এখানে যদি আমরা মানগুলো বসাই দিই, ভ্যালুগুলো যদি বসাই দিই এবং ক্যালকুলেট করি, তাহলে ফাইনালি আসে 11 টু দি পাওয়ার 4। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা কত হবে, 11 টু দি পাওয়ার 4। 13 কত নম্বর অ্যান্সার, খ। এরপরে আমরা নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথটা একটা অসমতা সংক্রান্ত ম্যাথ, তো সমাধান বের করতে হবে। বলছে যে বাস্তব সংখ্যার 1/3x - 5 লেস দেন যদি 1/3 হয়, অসমতাটির সমাধান কত হবে। এখানে 4টা অপশন দেওয়া আছে। তাহলে এখন আমরা সলিউশনে আসি। সলিউশনটা আমরা যদি দেখি, তাহলে 1/3x - 5 লেস দেন কত, 1/3। তাহলে এখন 1/3টাকে যদি আমি লেফট সাইডে নিয়ে আসি, তাহলে ওইদিকে কি হয়ে যাবে, 0। অর্থাৎ এটাও যদি আমরা বলি যে উভয় পক্ষ 1/3 বিয়োগ করলাম, তাহলে বিয়োগ করলে এদিকে কি আসে গেল, 0। এখন আমরা লসাগু করি, লসাগু করলে আসে 8 - 3x / 5 লেস দেন কত, 0। এখন আমি যদি উপরে মাইনাস কমন নেই, তাহলে কি আসবে, মাইনাস কমন নিলে 3x - 8 3x - 5, কিন্তু এই যে সাইনটা ছিল লেস দেন ইকুয়াল, সেটা হয়ে যাবে কি, গ্রেটার দেন। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিই। এখন একটা জিনিস মনে রাখতে হবে, যে ধনাত্মক এবং যদি ঋণাত্মক হয়, হ্যাঁ, এখানে এই যে 1 নং ধনাত্মক এবং ঋণাত্মক দ্বারা আমাকে দেখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে 1 নম্বরটা সঠিক আছে। তো দুইটা যদি ধনাত্মক হয়, মানে ওই যে উপরে লব এবং হর, ওই দুটো আমি প্রথমে ধনাত্মক ধরবো, তারপর ঋণাত্মক ধরবো। ধনাত্মক ধরে 3x - 8 এর ভ্যালু আসে x> 8/3। ওকে। আচ্ছা, যদি আমরা 3x - 5 এর ধরি, তাহলে এটা হবে x> 5/3। ঠিক সেম ভাবে ঋণাত্মক যদি ধরি, তাহলে এক্স আসবে x <8/3, পরেরটা আসবে x <5/3। এখন আমাদের অ্যান্সার আসলে, সমাধানটা আসলে কত হবে, তাহলে এখান থেকে আমাদের দুইটা জিনিস লক্ষ্য করতে হবে। ধনাত্মকের ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা এখানে কত আছে, যে 8-এর চেয়ে, 8/3 চেয়ে বড়, তাহলে এটা একটা
অথবা পরেরটা যদি আমি ঋণাত্মক ধরি, ঋণাত্মকের ক্ষেত্রে কি আছে যে 5/3 চেয়ে ছোট, মানে এটা একটা হবে অ্যান্সার, এটা একটা হবে অ্যান্সার। অথবা আমরা যদি এটাকে লিমিট আকারে যদি লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে সমাধানটা কি হবে যে -∞ চেয়ে বড় এবং 5/3 চেয়ে ছোট, অথবা 8/3 চেয়ে বড় এবং +∞ চেয়ে ছোট। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে অ্যান্সারে যদি আমরা লক্ষ্য করি যে গ নম্বরটা দেওয়া আছে যে -∞ চেয়ে বড়, 5/3 চেয়ে ছোট এক্স এর মানটা, এবং এখানে 8/3 চেয়ে বড়, +∞ চেয়ে ছোট। তাহলে 14 এর গ নম্বর অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে 15 নাম্বার এই লাস্ট ম্যাথটা আমরা যদি একটু দেখি, এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং ম্যাথ। এই ম্যাথটা একটু আমরা পড়ি। কি বলছে যে একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। ডক বলতে এখানে একটা খুঁটি বোঝানো হয়েছে, খুঁটি। ডক, নৌকাটি 12 ফুট দূরে থাকে, বলছে নৌকাটি যখন কত ফুট, 12 ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণ, পানির উপরের ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা যদি সলিউশনে আসি, আমি ধরে নিলাম ডকের উচ্চতা কয় ফুট, x ফুট, এবং নৌকা থেকে ডক পর্যন্ত যে দড়ির দৈর্ঘ্য সেটা কি বলা আছে, দ্বিগুণের চেয়ে 3 বেশি। এই যে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণ, ডকের উচ্চতা 2x, তাহলে 2x প্লাস কত হবে, 3। আচ্ছা, তাহলে ডকের উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা যদি একটু এই সমকোণী ত্রিভুজ একটু সমকোণী ত্রিভুজের মাধ্যমে যদি বুঝতে চাই, তাহলে ডকের উচ্চতা আমি ধরছি x ফিট, এবং তার সেই ডক থেকে বলছে যে নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর থেকে ডকের উচ্চতা দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা। তাহলে এসি ইকুয়াল টু ধরলাম আমি 2x+3। এবং আরেকটা বিষয় আছে যে নৌকাটি যখন 12 ফুট দূরে থাকে, এই যে তাহলে বি থেকে সি, মানে সি পয়েন্টে মনে করো যে নৌকাটা আছে। ওকে, তাহলে বি থেকে সি পয়েন্টের দূরত্বটা 12। তাহলে এখন আমরা যদি পিথাগোরাসের সূত্র ফেলি যে অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে সেক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই দিই, তাহলে x² + 4x - 45 = 0। তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ করলে x + 9, x - 5 = 0 আসে। তাহলে x এর ভ্যালু দুইটা আসে, একটা আসে x - 9, একটা আসে x = 5। তাহলে যেহেতু x এর দৈর্ঘ্য কখনো কি হয় না, মানে উচ্চতা কখনো ঋণাত্মক হয় না, তাহলে x = কত হবে, 5 ফিট। তাহলে 15 নম্বর অ্যান্সার কত হবে, 5 ফুট। অর্থাৎ ঘ নম্বর অপশনটা হবে 5 ফুট। এটা আসলে 5 ফুট হবে। হ্যাঁ, তাহলে 15 ঘ নম্বর অ্যান্সার। আশা করি আমরা পার্ট 2 এর যে ম্যাথগুলা নিয়ে আলোচনা করলাম সেগুলো আমরা ইজিলি বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।